আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে। আজকে এই ভ্রমণটি ছিল একদম পরিবারের সবাইকে নিয়ে, তাই ঘোরাঘুরির আনন্দটাও ছিল একটু অন্যরকম। চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 4 কিলোমিটারের পূর্ব দিকে গেলেই পাওয়া যায় চন্দ্রনাথ পাহাড়, আর এই পাহাড়ের চূড়ান্তেই রয়েছে ঐতিহাসিক ও বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। আমরা পরিবার সহ এখানে আসার পর প্রথমে চারপাশে পরিবেশটা দেখেই সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে পাহাড়, সবুজ আর প্রাকৃতিক এই সুন্দর পরিবেশের সময় কাটাতে বেশ ভালো লেগেছে। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হলে অবশ্যই কিছুটা হাঁটতে হয় এবং পথটা অনেকটাই উঁচু নিচু, তাই পরিবার নিয়ে এলে ধীরে ধীরে নিজের সুবিধা মতো সময় নিয়ে ওঠাই ভালো। পথে যেতে যেতে চারপাশের প্রাকৃতিক আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেকটা পথ চলে এসেছি বুঝতেই পারিনি। আমাদের পরিবারের সবাই একসাথে ছিলাম বলে মাঝে মধ্যে বিশ্রাম নিচ্ছিলাম, আবার ছবি আর ভিডিও করে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে নিচ্ছিলাম। সত্যি বলতে পরিবারের মানুষগুলোর সঙ্গে এমন জায়গায় ঘুরতে আসার আনন্দটাই অন্যরকম। যত উপরের দিকে উঠছিলাম ততই চারপাশের দৃশ্যটা সুন্দর লাগছিল। নিচের দিকে সবুজ আর দূরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপর থেকে দেখতেই বেশ চমৎকার লাগছিল। মন্দিরটি দেখতে এবং এখানে আসতে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ছুটে আসেন, তবে আমরা যখন গিয়েছিলাম তখনও আশেপাশে বেশ কিছু দর্শনার্থীরা ছিল, তাই ভিড়ের মধ্যেও আমরা যতটা সম্ভব সময় নিয়ে ঘুরে দেখেছি এবং কিছু সুন্দর মুহূর্ত ভিডিও করতে পেরেছি। সত্যি বলতে শুধু একটা দর্শনীয় জায়গা হিসেবে নয়, চন্দ্রনাথ পাহাড়ে আসার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এর প্রাকৃতিক পরিবেশ। এইদিকে পাহাড়ের ওঠা রোমাঞ্চ, অন্যদিকে পরিবারের সবাইকে নিয়ে একসাথে সময় কাটানো, সব মিলে দিনটা আমাদের জন্য বেশ সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবে। যারা চট্টগ্রামে থাকেন বা চট্টগ্রামে ঘুরতে আসার পরিকল্পনা করছেন, তারা চাইলে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়কে নিজের ভ্রমণ তালিকায় রাখতে পারেন। তবে পাহাড়ে ওঠার সময় অবশ্যই নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন, আর পরিবারের বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকলেও তাদের সুবিধা অনুযায়ী ধীরে ধীরে উঠবেন। সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে আমাদের এই ছোট ভ্রমণটি ছিল আনন্দ, প্রকৃতি আর সুন্দর কিছু স্মৃতি ভরা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এমন আরও সুন্দর ভ্রমণ আর দৈনন্দিন জীবনের ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।